বাঙালির প্রিয় দুর্গা উৎসবের এই অষ্টমীর দিনটা আমি পুরোটাই বাড়িতে বসে কিভাবে কাটালাম। আমাদের সব বাঙালিকে অষ্টমীর সকালে পুষ্পাঞ্জলি দিতেই হবে, এ আমাদের ধরা বাঁধা। তবে আমাদের সামনাসামনি একটা ঠাকুর হয়েছে পাড়াতে বলতে পারেন, সেই দিক থেকে ভীষণ ভালো, আমাকে আর দূরে কোথাও যেতে হলো না। তাই তো সকাল সকাল উঠেই একটা লাল পাড় শাড়ি পরে রেডি হয়ে নিয়েছি। সকাল সকাল বলতে এখন ওই 10টা মতো বাজে। যাই টুক করে পুষ্পাঞ্জলি দিয়ে আসি আর কয়েকটা ফটো ভিডিওস নিয়ে আসি। আমরা তো একরকম বলতে পারেন রাস্তা দিয়ে হাঁটতে হাঁটতেই ফটোশ্যুট শুরু করে দিয়েছিলাম। অনেক তো ঘোরা হলো, এবারে বাড়ির একটু খাওয়ার আয়োজন করতে হবে তো, যেহেতু অষ্টমী ভাত হবে না। কানে খুব মন্ত্রপাঠের আওয়াজ যাচ্ছে না, আসলেই আমাদের বাড়ির সামনে পুজো হচ্ছে তো তাই জন্য একটুখানি ম্যানেজ করে। আচ্ছা, আজকে অষ্টমী দুপুরের মেনুতে ছিল লুচি, বেগুন ভাজা, কাবলি ছোলার ঘুগনি আর হবে সুজি। ব্যাস, তারপর তো রয়েছে বাঙালির প্রিয় পাতি মিষ্টি। এই তো আপনাদের সাথে গল্প করতে করতেই আমার রান্না প্রায় রেডি। সত্যি অষ্টমীর দিনের বেলার ওয়েদারটা এত সুন্দর থাকে, রান্নাবান্না বলুন বা যে কোনো কাজ করতে যেন কোনো কষ্টই হয় না, মনের মধ্যে একটা সদাই আনন্দ কাজ করে। তাই তো অষ্টমীর দিনটা বাড়িতে থেকেও আমি খুব হ্যাপিভাবে কাটিয়েছি। এই তো আপনাদের সাথে গল্প করতে করতে কেমন খাবারটা রেডি হয়ে গেল। এর নেক্সট ভিডিওতে অবশ্যই শেয়ার করব অষ্টমীর রাত্রিটা বাড়িতে বসে কিভাবে কাটিয়েছি। তাহলে এখন আমি খাওয়া দাওয়ায় মনোযোগ দিই।